মাছ চাষ করবেন আর আপনারা ইনারে চিনবেন না, হ্যাঁ, যে আসলে মানে আমি বলবো যে তাহলে আপনি এখনো চাষির জগতে সবার কিছু মানে উল্লেখযোগ্য কিছু লোকরা আপনি এখনো চিনে পারেন। আমি একটা মোটামুটি একটা ধারণা দেয় এখন পর্যন্ত আমাদের দেশে কতগুলো উদ্যোক্তা আছে, মানুষের মনে অনেক অনেক ধারণা আছে। হ্যাঁ, সর্বপ্রথম আপনার হচ্ছে কি যে মিডিয়ায় বা রিলিজ হয়, মানে লোকে জানে যে কোন ভিডিওটা আপনার না মিডিয়া রয়েছে দুটো thing। তো এই যে আমার আর কি ছোট্ট একটা খামার থেকে যে মাছ উৎপাদন হয়েছে, তো আজকের এই যে ভাইয়ের খামারে আসছি এই যে ইয়েলো স্ট্রিমগুলো ডেলিভারি করতে, খুব ভালো লাগতেছে। সেটা হচ্ছে ভাইয়ের এখান থেকে যখন আরো 4-5 বছর আগে আসছিলাম পরামর্শ নেওয়ার জন্য, উনি বলছিল আমাদেরকে অনেক ভিড় ছিল, উনি বলছিল যে 5 মিনিট সময় দেবে, কিন্তু উনি সেদিনকে 1 ঘন্টা 40 মিনিটের মতো আমাদের সাথে সময় দিয়েছিল, গল্প করছিল। আর আজকের ওনার পরামর্শ নিয়ে বা কম বেশি শিখে ওনার খামারে আজকের কিছু মাছ ডেলিভারি করতে পারছে, সেটা নিজের কাছেও ভালো লাগতেছে। ওনার সাথেও একটা ভালো একটা সম্পর্ক আছে। ওই পাশে হচ্ছে একটা গেট, আর ওই পাশে যে গেটটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওনার বাসার গেট, আর এই যে গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে খামারে ঢোকার গেট। আর এখানে হচ্ছে আপনার বেশ 9টা যে সেট আপ দেখছেন, এটা হচ্ছে পরবর্তীতে উনি করেছে। তো এই সেট আপগুলো সিস্টেমটা, আর ওনার মূল যে সেট আপটা সেটা হচ্ছে এই যে ভিতরে যেটাই দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা, যেহেতু উনি নেই, উনি আসার সাথে সাথে ওনার সাথে আমরা কথা বলবো। এখন যেটা দেখছি আমরা পলিথিন দিয়ে আর কি সব চারিপাশ ঢাকা। আরেকটা ব্যাপার আমার চোখে যেটা মনে হচ্ছে যে দেখেন পুরো হাউসটা কিন্তু ঢাকা, এখানে 1 বিঘের দিক মানে 1 বিঘে 4 আঙুল 5 আঙুলের মতন জায়গা গ্যাপ রাখছে, আর পুরোটা ঢাকা। এখন যেহেতু 1টা 43 মানে 1:45 বাজে, সেখানে সূর্য মাথার পরে তারপরেও কিন্তু ঢাকা। আমরা যে কাজটা করি আমরা কিন্তু মাছ ঢেকে দিই, দিনের বেলা সূর্য উঠলে খুলে দিই, আবার সূর্য যখন ডুবে যায় বিকেলের আগে আগে ঢেকে দিই। যেহেতু শীত চলে যাচ্ছে এখন, ঠান্ডার এই বিষয় নিয়ে অনেকে সিরিয়াস থাকবে না, কিন্তু বিষয়টা একটু শিখে রাখেন। এটাতে আপনার পানি গরম হয়ে যায় রোদ উঠলে, ঠান্ডার সময় ঠান্ডাটা কমে। হাত দিয়ে যা বোঝা যাচ্ছে মানে পানি খুব মোটামুটি বেশ ভালো আছে, উপযুক্ত মনে হচ্ছে। আর একটা কথা, যে আমি যেভাবে পানিতে হাত দিলাম এইভাবে আপনারা যে কোনো খামারে যে পানিতে এইভাবে হাত দেবেন না, আপনারা অবশ্যই ফার্মারের কাছ থেকে শুনে নেবেন। আর যে মাছগুলো নোয়ার এখানে দেখা যাচ্ছে সামনে একটা নেট মতো দেওয়া রয়েছে, সেটা উনি আসুক, যেহেতু অনেকদিন ওনার সাথে কথাবার্তা হয় না। আর আমি মূলত যে কাজে আসছি সেটা হচ্ছে ওনাকে শিম ডেলিভারি দিতে আসছি। আমার কাছে যে ইয়েলো শিম ছিল অ্যাভেলেবেল, আপনারা দেখেছেন ইয়েলো শিম। তো সেগুলোকে ধীরে আমি মোটামুটি ওনার হাত ধরে আর কি মাছ চাষ শুরু করা, ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে কম বেশি আর কি মাছ চাষ শুরু করছিলাম। তো আমার এখানে বেশ হাই কোয়ালিটির বেশ কিছু ইয়েলো শ্রিম্প হয়েছিল, সেইগুলো ডেলিভারি দিতে আসছে। এখানে দেবো কিছু, কবির ভাইয়ের ওখানে দেবো, কবির ভাইয়ের খামারেরও একটা রিভিউ দেবো আপনাদেরকে। তো উনি আসলে আর কি ওনার সাথে একটু কথা বলে চলে যাবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ফোনের চাপে মাছটা ফুটে তাহলে আগে একটু ছায়াই যায়। একটা মোটামুটি একটা ধারণা দেয় এখন পর্যন্ত আমাদের দেশে কতগুলো উদ্যোক্তা আছে। না ও হিসাব ও তো এখন উঠতেছে আবার সন্ধ্যাবেলা ডুবে যাচ্ছে। এখনই বলো। আমরা আপনার হাত দিয়ে ধরেন শুরু করছি আজ 4 বছর 3-4 বছর আগে, আমরা কম বেশি আসি, মুস্তাহিন ভাই আছে, ওটা টোটাল মিলে 1000 খানি আছে বাংলাদেশে 1000-এর মতন আছে। 1000 মানে আপনার একটা না মোটামুটি এখনো রানিং আছে, চলতেছে। 1064টা জেলায় মানে পার জেলায় কতগুলো করে পড়ে? প্রায় জায়গায় খুঁজে দেখেন আছে। হ্যাঁ আছে, আমার আশেপাশেই রয়েছে দুটো তিনটে। যদি খামার হিসেবে ধরতে হয়, টোটাল দেশটা ঘুরে দেখেন মনে খামার হিসেবে ধরতে হয় তাহলে হয়তো বা 15-20-50টা আছে, যে খামারে মানে উল্লেখযোগ্য এরকম বড় উল্লেখযোগ্য বলতে গেলে ওর সংখ্যা কম। কিছু না হলে 50টা আরেকটা বিষয়, আমরা বছর দিতে পারে, এরকম আছে 20-50টা। মানুষের মনে অনেক অনেক ধারণা আছে। হ্যাঁ, সর্বপ্রথম আপনার হচ্ছে যে মিডিয়ায় বা রিলিজ হয়, মানে লোকে জানে যে কোন ভিডিওটা আপনার না চ্যানেল আইতে প্রচার হয় কোনটা আপনার আগে নাকি মৃদুল রায়ের আগে? মৃদুল সাহেবেরটা আর আমাদেরটা, হ্যাঁ কোনটা আগে একসাথে প্রচার একসাথে? হ্যাঁ, এক ভিডিওর মধ্যে। তারপরে এটা আবার কেটে আবার বাইট করছে আলাদা। তাই না? হুম। তার মানে আমার এখন যে অ্যাওয়ার্ড দিল
এই অ্যাওয়ার্ডের সাথে মৃদুল সাহেবের ওই ভিডিওটা আপনার ওর ভিতরে ঢুকাইছিল। আচ্ছা আচ্ছা, তাই। এটা কত সালে? 18? ওই একই সময়, হ্যাঁ, ওনার তো ওই বৃহৎ আকারে ছিল না। না না, আপনার এখানে যেভাবে মাছ উৎপাদন ক্যাপাসিটি, হ্যাঁ, উনি তো হ্যাঁ। ওনার বাসার মধ্যে হাউজেই হ্যাঁ, কিন্তু আগে ওই প্রথমে এখানে ঘটনা ছিল 17-16 সালে, বুঝছেন, কোনো মিডিয়া আসলে আমি এলাও করতাম না, আসতো আমার আর মিডিয়া আসছে বলে আমরা চিনিছি বা আমরা হ্যাঁ, পরিচিত হ্যাঁ, হয়েছি, হ্যাঁ, তাছাড়া তো চিনার সম্ভব ছিল না। চিনার তো একটা ই লাগবে হ্যাঁ, এই আপনাদের। 17 সালে এসে তাই মনে করেন তখনই আমি মিডিয়ার সামনে এসে দাঁড়ালাম কয়েকজন কারণ পরামর্শ আছে, এটা দেওয়ার হলো পর। গুছাই নিয়ে না দাঁড়াইলে দেখা যাচ্ছে কি তখন আরো ই কমে যাবে। হুম। যেরকম এই যে সালমান সর্দার আপনার হচ্ছে যে ওর কাছে ওরকম ইয়ের অফার ছিল আপনার শাইখ সিরাজ স্যারের, না করে দিচ্ছে যে এখন আমি রেডি না, রেডি হলে তারপরেই করবো। তখন যখন সব দিক দিয়ে রেডি হলো, হাউস টাউস হলো, একটা ব্রিডিং সেট আপ করলো, তারপরে যে এবার অনেকগুলো একসাথে করেছে। আচ্ছা, এইটা বলেন। দেখা যাচ্ছে মাছের পরে শুধু আমি 2-3টে প্রশ্ন আছে আমার অনেকের, হ্যাঁ, যে তো অনেকের অনেক রকম প্রশ্ন আছে, আর এই জন্য আমি এই প্রশ্নের কয়েকটা উত্তর শুধু আমি আপনার কাছে একটু নিতে চাই। না, আপনি তো এটা পেয়ে যাবেন ওই ইয়েতে। আপনার কাছে শুনলে একটা মোটামুটি বেশ ধারণা, আমার মনে আমরা হয় তো ওরকম আসলে হিসাব করে রাখি। ওইভাবে হিসাব রাখেন না, কিন্তু একটা ধারণা আপনার কাছে, যে ধারণাটা যতটুকু আসবে আমি মনে করি যে এটা আর 5টা খামারের থেকে একটু সঠিক হলে আমি হলো আপনার, আমি দেখছিলাম আমাদের ভিডিও যেই আপডেট করেছে ছাড়িছে, সে অনুপাত দেখি ওর ভিতরে ওই মৃদুল সাহেবের ওইটা। এখন মৃদুল সাহেবকে প্রথমে তো আমরা জানতাম মাছের না। বন্ধ করে দিচ্ছে যতদূর জানি। হ্যাঁ, না, উনি তো সাফ করে নিয়ে বাসার সামনে ছাড়ছিল, মূলত উনি তো চাষি না, চাষি আমরা বানাই নিয়েছিলাম তাকে। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, সে কিন্তু কোনোদিন এই হাউসের যে মাছ এনে এই মাছটা ব্রুড করতে হবে, এর থেকে এটা নিয়ে ব্রুড অন্য পাত্রে নিয়ে ব্রুড করে তার বাচ্চা নিতে হবে, এরকম মাথার মধ্যে তার কোনোদিনই ছিল না, করিনি। ওই রাখছে অটোমেট হয়ে গেছে হ্যাঁ, ওইভাবে আর কি। উনি সর্বশেষ একটা প্রযুক্তি করছিল যে ছাদের পরে। হ্যাঁ, ওইভাবে কতটুকু পানির ক্যাপাসিটি উনি সাদা মাছের জন্য করছিল। ও তো যেদিন না 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 রঙিন মাছের জন্য করছিল, যে এক পাশে পানি একটু টপ টপ করে হ্যাঁ, পড়বে, আর তোর হাউস ঘুরে আর এক পাশে ডেলিভারি না হয়ে যাবে। মোটর দিয়ে আপনার হলো। ট্যাঙ্কের রিজার্ভ পানি হচ্ছে 24 ঘন্টা মানে পড়বে, যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ পড়বে, হ্যাঁ, আর ওই পানিটা আবার ডেলিভারি হয়ে যাবে না, সাইডে একটা পুকুর ছিল ওই পুকুরে। হ্যাঁ। ওনারও প্রতিবেদন সম্পূর্ণ আমি দেখছি। হ্যাঁ, এবারে ওর সিস্টেম হলো ওই দিনে ওই যখন আমি ভিডিওটা ওনার ওই ভিডিওটা ছাড়িছে দ্বিতীয়বারে, বুঝছেন, দ্বিতীয়বারে যখন ওই ভিডিওটা ছাড়িছে, ছাড়লে তখন সেদিন মানে 40-42 তাপমাত্রা চলতেছে আমার এলাকায়। আচ্ছা, তো এই হাউসে অধিকাংশ হাউসের পানি ভরা, তা দেখি নিচের থেকে ময়লা ঠেলে উঠতেছে, মানে গ্যাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, পানি হিট হয়ে যাচ্ছে, হিট হয়ে গ্যাস হচ্ছে। হ্যাঁ, গ্যাসে অ্যামোনিয়া বেশি উঠতেছে। দেখেন, অভিজ্ঞতা লোকের অভিজ্ঞতা লোকজনের একটা সামান্য কথাও কিন্তু অনেক দামি। দেখেন, পানি একটা হিট হয়েছে, আপনি কোনোভাবে বোঝেন না, আপনার মিটার লাগে এই লাগে, সে বলতেছে পানির তলের থেকে ময়লাগুলো উপরে উঠছে, এই দেখে উনি বুঝে যাচ্ছে যে পানির অনেক হিট, মানে হিট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা উনি যে কথাগুলো বলবে এগুলো একটু গুরুত্ব দিয়ে শোনেন। তারপরে আপনার হলো ওই দিনে আমি ধারণা আসলো যে এই ছাদের পরে যে হলো চারির ভিতরে, আমি বললাম আজকে মিডল সারের ব্যবসাটা শেষ হয়ে যাচ্ছে যদি ওইখানে তাপমাত্রা এটা থাকে। আপনি শুধু ভিডিও দেখেছেন একদিন, আর আপনার তলের হ্যাঁ। হাউসের তলের থেকে ময়লা উঠছে, আর ওতে আপনি হ্যাঁ, মিলাই নিলেন যেহেতু যে আপনার অফিস হ্যাঁ, হবে। যেহেতু আমার হলো এইখানে মাটির উপরে করা আর ওইটা ছাদের উপরে, তার মানে ছাদের পানিতে হিট হতে সময়ই লাগে না। না, অনেক দূর। তারপর কথা হলো আমরা প্রায় সময় দেখি লোকে যে ভিডিও দেয় যে মাছ মারা গেছে ছাদের পরে, মাছ মারা গেছে ছাদের পরে, প্রায় সময় এই হ্যাঁ, ঘটনাটা এবার আমরা মনে দেখি। করেন আপনার রানওয়ে সিস্টেমে পানি চলতেছে, মানে স্রোত চলতেই আছে, এক মুখ থেকে আরেক দিক থেকে বাইরে হচ্ছে। এখন ওই যে আপনার কত 26টা না ঠান্ডায় রাখেন, গায়ের তাপে অতটুকু পানি এমনি অনেক গরম হয়ে যায়। 26-27টা মনে হয়, ওইটা অনেকগুলো মনে হয় 26-27টা হলো ইয়ে ছিল আপনার, ওই যে রিং ছিল, রিং। রিং ছিল। এবারে ওইগুলো মনে করেন প্রথমে যে পানিটা একদম বোরিং এর পানি উঠতেছে, ঠান্ডা পানি আমি ভেবে দিলাম, ঠান্ডা তো প্রথমটাই যেটা ওইটা একদম বোরিং এর পানি যা ওই পানিটা যায়, তারপরটা কি একটু তাপে বাড়বে না, একটু একটু করে বাড়তে বাড়তে তারপরে লাস্টে আরেকটা বাড়বে, এইখানে এভাবে 5-7 নাম্বারে যে মনে করেন 8-10-এর থেকে মাছ মারা শুরু হয়ে যাবে, ও আমার আপনার ঠেকানো সব মানে লাগবে, ওটা বলবে, মানে ওরকম তাপমাত্রা চলবে। এবারে হবে প্রতিটা আপনার তার মানে ট্যাঙ্কে উনি- যদি ডাইরেক্ট মোটর থেকে ঠান্ডা পানি যেয়ে পড়ে তাহলে ওটা তো অনেক ব্যয় করবে। কিন্তু আপনি যখন রিসাইকেল মতো করে ফেলাবেন যে এক দিক থেকে ডুববে আরেক দিক থেকে বাইরে হয়ে চলতে আসবে, তাহলে পানি হিট হয়ে উনি আপনার যদি মাথায় চালা আসবে। টালা উপরে আবার দিত তাহলে ঠিক ছিল। তাহলে সব ঠিক ছিল।
এটা স্যার তার মানে বোঝা গেল যে উনি নিজে প্রথমত ওটা রিসার্চ না করে উনি কিন্তু প্রচার করে দিয়েছে। এবার ওনার মতন হুজুরকে অনেকে যারা করেছে, মৃদুল রায় স্যার একজন মাছ চাষি, উনি তো মাছ চাষে একটা সফলতা পেয়েছে, উনি যেহেতু করেছে আমরাও করতে পারবো। এইভাবে কিন্তু অনেক চাষিরাই ছাদের পরে করেছে, কিন্তু তারা কিন্তু ধরা খেয়েছে। হ্যাঁ, তবে আমি আমার খারাপ লাগছে যদি এতগুলো আগানোর পরে আমি কেন এটা বাদ দিলাম, কেউ এটা বাদ দিয়েছে, আমার কিন্তু সব শোনা কথা। আমি নিজে চোখে একটা জিনিস দেখিনি, ভিডিও যেটা দেখেছি ওইটাই, আর মানুষ এসে পাশের মানুষ এসে তো এটা বলে। যেমন গতকালকেও একজন এসে রংপুরে তো এসে বলছে যে আমি মৃদুল স্যারের ওখানে দিয়েছিলাম, তো সবগুলো বন্ধ। হ্যাঁ, আর ওখানে নাই স্যার। এই পাশে আরেকটা আমরা যে খাজুরের ভিতরে গেলাম, বিশাল এক প্রজেক্ট, কত বড় প্রজেক্ট বলা যায়। হ্যাঁ, খাজুরা ওই যে হ্যাঁ, ওনার অ্যাকুরিয়াম গুলো ভিডিও করতে আমার 5 মিনিট লাগছিল রানিং। অনেক বড়, মানে আমি আমি একটা মানুষ যে প্রতি পাই ওটাও কিন্তু আমাদেরই শিষ্য, কিন্তু প্রতি পাই মনে করেন যে 3 ফিটের অ্যাকুরিয়াম একটা করে টপ বানানো যায়। জাকিরুল ইসলাম ভাই প্রতি পা ধাপ ফেলে অ্যাকুরিয়াম এক একটা পার করা যায় এরকম বড় বড়। সেই অ্যাকুরিয়াম ভিডিও করতে শুধু লাগছিল 5 মিনিট, একটানা রানিং হাঁটছিলাম। তাহলে ওটা বিশাল আছে, ওটা running আছে? না ওটা ফুল বন্ধ। ওর ভিতরে আপনার একটা ছোট্ট একটা রিঙে কয়েকটা কৈকাট মাছ ঘুরে বেড়াচ্ছিল, আর টোটাল প্রসেসটা সব বন্ধ ছিল। বিশাল বড় একটা খামার। আমি যদি বলি যে এই খামারটা থেকে অনেক অনেক বড় হ্যাঁ করছিল। বলতো, হ্যাঁ তা কয়েক লক্ষ টাকা ব্যয় করছে। সেই ক্ষেত্রে উনার যেমন দেখছি ওইভাবে মারা গেছে, অনেকের আবার দেখছি আপনার ছাদের পরে মাছ মারা যাচ্ছে, কেউ তাড়িতে করে সাথে তো করতেছে। করাই যাবে না গরমের সময়। গরমের সময় ছাদ করা যাবে না, কিন্তু অনেকে চেষ্টা করছে। আপনার পরামর্শ গরমের সময় ছাদ করা যাবে না। হুম। যদি কেউ চালা টালা দিয়ে করতে চায় ছোট পরিসরে, সেটা শখের ব্যাপার, আলাদা, তাও রিস্ক। তাও রিস্ক। হ্যাঁ, এক কথায় ছাদেই যাওয়া যাবে না। তো একজন অভিজ্ঞ লোকের কথা আপনারা শুনছেন যে ছাদে যাওয়াই যাবে না। হ্যাঁ, আর নতুনদের জন্য তো অনেক পরামর্শ আবার হবে আপনার উপরে ছাদ আছে, নিচে জায়গাটা উন্মুক্ত, বুঝছেন, তাহলে ওইখানে আবার করা যায়। তারপরে আপনার আচ্ছা, তাহলে আপনার বোঝা যায় লোড ক্যাপাসিটি জানতে হবে। বেসিক মাছ আগে থেকে আমরা যতবার আসছি সেখান থেকে খামার যেহেতু বললেন, এখন একটা ধারণা 1000-এর মতন। সেক্ষেত্রে কি মাছের সম্ভাবনা এখনো আছে? নতুন আরো কেউ এই সেক্টরে যদি আরো কেউ আসতে চায়, এখনো সম্ভাবনা কত? না, আছে। শোনেন, যারা আপাতত মানে মাছের টাকা আনতে পারে এইটাই প্রায় 1000 কানিকের মতো। আর যারা আপনার এই হচ্ছে স্টুডেন্ট আছে ছোট হ্যাঁ, পরিসরে করে, এটা কিন্তু কয়েক হাজারে দাঁড়ে রয়েছে, এখনো কয়েক হাজারে। গলিতে আপনি খুঁজে দেখেন, প্রায় জায়গায় চাষি আছে। তার মানে বলা যায় যে এখন এই নতুন করে প্রায় এখনো 2-10 হাজার চাষি কোনো ব্যাপার না, এখনো 2-10 হাজার চাষি আমাদের হ্যাঁ, দেশেই হ্যাঁ, সম্ভব। হ্যাঁ, এত আছে। চাহিদা। এখনো আছে, আমাদের সাথে তো যোগাযোগ করে অনেকেই। না, আপনার সাথে তো হ্যাঁ, যোগাযোগ করা তবে হয়েছে, তো আপনার আপনারা হলো- চিনে না এমন একটা মাছ চাষ করে, আর এই যে মাছ চাষ করবেন আর আপনারা ইনারে চিনবেন না। হ্যাঁ, যে আসলে মানে আমি বলবো যে তাহলে আপনি এখনো চাষির জগতে সবার কিছু মানে উল্লেখযোগ্য কিছু লোকরা আপনি এখনো চিনে পারেননি। আমার কাছে সেটা মনে হয়। আমি তো অনেকের কাছে বলি যে পরামর্শ নিতে গেলে হ্যাঁ। সাইফুল্লাহ গাজী ইনার না, কাছে যেতে আমিও তো হবে। শিখি, কিন্তু আমার যেসব উদ্যোক্তা না, তারা কিন্তু আমার চেয়েও আপডেট কোনো কিছু করে দেখাচ্ছে, তখন আমি শিখবো না। আমরা এক জায়গায় বসে যেমন গল্প করতেছি, একসময় গল্প করতে করতে এমন একটা পয়েন্টের কথা বলেছি যেটা আমার ভিতরে ছিলই না। প্রথম দিনকে এসে আমি কিন্তু এই কথাটা আপনার কাছে হ্যাঁ, শুনলাম। অথচ আমি সেটা ধরে নিলাম, নতুন ধরে আমি 3 জন এটা আসছিলাম। বাস্তবায়িত করে দেখি আসলেই ভালো। হ্যাঁ, তাহলে আমি শিখতেছি। তবে আমার শিক্ষার বাইরে তখন যাওয়া লাগে না, এখন ঘরে বসেই শেখা যায়। সবাই আসে, অনেক রকম পরামর্শ দেয়। হ্যাঁ।